ভাবে করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু মুআল্লিমান। নবীনগর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত মাহফিলের সম্মানিত পরম শ্রদ্ধেয় সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যাপক আব্দুল হালিম, সম্মানিত পরিচালক, সম্মানিত উলামায়ে কেরাম, সমবেত মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বি কারীম আমাদেরকে মুক্ত একটি আকাশের নিচে সুন্দর পরিবেশে দীর্ঘ সময় পরে এমন একজন মহামানবের জীবন আদর্শ, জীবন চরিত্র থেকে আলোচনা করার তৌফিক দিয়েছেন। সে মহান মনিবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত আলোচকদ্বয় আলোচনা করেছেন, যদি সময় বেশি দেওয়া যেত আরও বেশি আলোচনা করতেন। আমার আলোচনা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য জীবন আদর্শ, অনুকরণীয়। এই বাংলায় যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের একমাত্র মডেল হিসাবে, আদর্শ হিসাবে ফলো করার মতো উপযোগী লোক তৈরি করা যেত, উপযোগী লোক তৈরি হতো, আজকে এই বাংলাদেশের অবস্থা এমন থাকতো না। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই পীর আউলিয়ার বাংলাদেশের শিক্ষা সিলেবাসে সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহর সিলেবাসকে সংকুচিত করা হয়েছে, যার কারণে আজকে কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে পড়েও চোর ডাকাতের মতো লোক তৈরি হয়েছে। আজকে শাহরিয়ার কবিরের মতো লোক অ্যারেস্ট হয়েছে। এই বেয়াদব আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলেছে। আমি বলবো এদেরকে রিমান্ডে না নিয়ে জেলখানায় মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনটাকে ভালোভাবে পড়া, এরা জেল থেকে বেরিয়ে সোনার মানুষে পরিণত হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আল্লাহ তাআলা বলেছেন, হে মানব জাতি, তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে দলিল হিসাবে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। একটা দলিল হওয়ার জন্য আল্লাহ রসুলের যত কিছু দরকার আল্লাহ তাআলা তিনি তাকে দিয়েছেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের কোলে উঠে হালিমাতুস সাদিয়ার বুকের দুই স্তনের দুধ তিনি পান করেন নাই, ডান স্তন পান করলে বাম স্তন পান করাতে পারেন নাই। কারণ তিনি যে আল্লাহ তাআলা বলেছেন, আপনি তো দলিল, গোটা পৃথিবীর বাসিন সাপ প্রতিষ্ঠিত করবে আপনার কাছ থেকে শিখে। আপনি মায়ের কুলে বিদ্যাঙ্গুলি দেখিয়ে তাম পৃথিবী মানুষকে বলেছিলেন, হে পৃথিবীবাসীরা, আমার উম্মতেরা, আমাকে দেখো, আমি মায়ের কোলে ইনসাফ প্রতিষ্ঠিত করেছি। আজকে আলেম উলামা, আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাষ্ট্রের শাসক, এমপি, মন্ত্রী সবাই আলোচনা করি, আমরা কি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পেরেছি? আমি কি আমার ভাইয়ের অধিকারটুকু দিতে পেরেছি? আমি কি আমার স্ত্রীর অধিকারটুকু দিতে পেরেছি? তাহলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর কোরআনের আয়াত কি কাজে আসলো আপনার আমার? আলোচনা, সিরাত মাহফিল, মিলাদ, জাসদে জুলুস, কোনো কিছুর অভাব নেই। কিন্তু কি আমার স্ত্রী যদি তরকারিতে একটু লবণ কম দেন, আমি কি হাসি মুখে নিতে পারি? তাহলে আমার জীবনে, আপনার জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিফলন হয়নি। আর এই প্রতিফলন না হলে এই উম্মাহ দিয়ে গোটা জাতির শাসন হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সান্নিধ্যে রেখে এমন এক যুগ্ম লোক তৈরি করে দিয়েছেন এক্সট্রাঅর্ডিনারির মাধ্যমে, যে লোকগুলো ওমর নিজেই বলেছেন, ইসলাম গ্রহণের পূর্বে আমি ওমর 10টি উটকে ভালোভাবে রাখতে পারতাম না, 10টি বকরিকে ভালোভাবে রাখতে পারতাম না, ডান দিকে যদি নিয়ে যেতাম কিছু ডান দিকে চলে যেত। সে উমরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ 10 বছর সংস্পর্শে রেখে অর্ধ জাহানের খলিফা হওয়ার যোগ্যতা তৈরি করে দিয়েছিলেন।
60 বছর 70 বছর জিন্দেগিতে মডেল হতে পারিনি আমার পরিবারে, মডেল হতে পারিনি আমার সমাজে, মডেল হতে পারিনি আমার প্রতিষ্ঠানে, মডেল হতে পারিনি আমি রাষ্ট্রে। কি ছিল আমার ঘাটতি? ঘাটতি ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে যেভাবে অনুকরণ করার কথা বলেছিলেন আল্লাহ তাআলা। বইস্তু মুআল্লিমান, রাসূল বলেছেন আমি প্রেরিত হয়েছি তোমাদের মাঝে শিক্ষক হিসাবে। একজন ডাক্তার, তুমি যতই বড় ডাক্তার হও না কেন, আমাকে উস্তাদ হিসাবে, মুআল্লিম হিসাবে যদি না মানতে পারো, তোমার জীবনে ডাক্তারির সফলতা হবে না। তুমি একজন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রনায়কের সফলতা যদি তুমি পেতে চাও, মুহাম্মদ রাসূলুল্লাহর মদিনার রাষ্ট্র ব্যবস্থার দিকে তাকাও। সম্মানিত ভাইরা, এই জীবন এক বিশাল জীবন। তিনি আল্লাহর কাছে যদি হা করেছেন, আল্লাহ আয়াত নাজিল করে রাসূলের জন্য হালাল করে দিয়েছেন। তিনি কদম মোবারক সামনে বাড়িয়েছেন, আল্লাহ আরশে আজিমে তাকে নিয়েছেন। তিনি দোয়া করা লাগে নাই, মন থেকে ইচ্ছা করেছেন, আল্লাহ তার রাসূলের দোয়া কবুল করেছেন। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালানুআল্লিয়ান্নাকা, হে রাসূল আমি দেখছি বারবার আপনি আকাশের দিকে তাকাচ্ছেন, আমি বুঝতে পেরেছি আপনার মন চাইছে আপনি কাবার দিকে কিবলাকে পরিবর্তন করার জন্য। আমি আল্লাহ তাআলা আপনার মনের বাসনা পুরো করে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের এমন রাসূল দিলেন যিনি গোটা জীবনের জন্য আদর্শ। একজন ছাত্র, শিক্ষক, শিশু, কিশোর, যুবক, যুবতী, নারী, পুরুষ সকলের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ। সূর্যের আলো থেকে যদি সামান্য পরিমাণ আলো পৃথিবীর কোনো গাছের মধ্যে পড়ে, কয়েক মিনিটের জন্য আধুনিক মেডিকেল সায়েন্স থেকে শুরু করে বিজ্ঞান বলছে সেই গাছের ফল মিষ্টি হয়, সুস্বাদু হয়, এটা বেড়ে ওঠে। ঠিক তেমনিভাবে মুহাম্মদ রাসূলুল্লাহর গোটা জীবন থেকে যদি বিন্দু পরিমাণ বিকিরণ আমাদের জীবনে পড়তে পারে, ওই মানুষটা দুনিয়ায় থাকতে জান্নাতের মানুষে পরিণত হবে। তাই আমরা আজকে দেখতে পাই গোটা বিশ্ব জুড়ে ইসলামের যারা ধারক এবং বাহক, যারা গোটা জীবনটাকে ইসলামের রঙে রাঙিয়েছেন, এদের এক একটি কথা যেন মুহাম্মদ রাসূলুল্লাহর উত্তরসূরি হিসাবে আজ প্রভাবিত হচ্ছে। আজ দুঃখী দরিদ্র মানুষের পাশে এই পৃথিবীতে নিঃস্বার্থভাবে দাঁড়ায় কারা? যদি প্রশ্ন হয় যে তারাই দাঁড়ায় যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে 100% অনুসরণ অনুকরণ করে। সম্মানিত ভাইয়েরা, মুহাম্মদ রাসূলুল্লাহর কথা আজকে বলি, সুশীল সমাজ, ইউনিভার্সিটি, ডাক্তার, ইঞ্জিনিয়ার সেমিনার হচ্ছে, তারা বলে মানবাধিকারের কথা, তারা জেনেভা কনভেনশনের কথা বলে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর যুদ্ধবন্দীদের প্রতি আচরণ কি ছিল? যুদ্ধে ধরা পড়েছেন উমামা গোত্রের সামামা, তিনি হাত বন্দি করে বেঁধে তাকে হুটির সাথে বেঁধে রাখা হয়েছে। আল্লাহ রাসূল দেখেছেন যুদ্ধবন্দীদের কি অবস্থা। রাসূল বললেন সামামার হাত খুলে দাও। হাত খুলে দেওয়া হলো। সুমামা তুমি কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ আমি একটু পেটুক মানুষ, বেশি খাবার খাই, অন্যান্য যুদ্ধবন্দীদের মতো খাবার দিলে আমাকে হবে না, বেশি খাবার দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন তার চাহিদা যত তোমরা তাকে তত খাবার দাও। পরের দিন খবর নিলেন সুমামা তোমার প্রতি কেমন আচরণ করা হয়েছে? বলছে ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ আমার প্রতি উত্তম আচরণ করা হয়েছে, আমি যা খেতে পারি তাই দিচ্ছি। রাসূল বলছেন তুমি কি চাও? হে মুহাম্মদ আমাকে যদি ছেড়ে দাও, একজন ভালো মানুষ হিসাবে আমাকে পাবে। আল্লাহ রাসূল বলছেন তাকে ছেড়ে দাও। তিনি হেঁটে চলে যাচ্ছেন, অনেক দূর গিয়েছেন, আল্লাহ রাসূল তাকে ডাক দেন নাই, তিনি আবার ফিরে এসেছেন। হে মুহাম্মদ তুমি বলেছো আমাকে ভালো মানুষ হিসাবে পাবে, কোথায়? আমাকে ছেড়ে দেওয়ার পর তো আমি চলে যাচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন আমি আমার ওয়াদা রেখেছি, তুমি তোমার ওয়াদা রাখো কিনা এটা তোমার ব্যাপার। তখন সুমামা বলেছেন হে মুহাম্মদ তোমার মাঝ থেকে যে চরিত্র আদর্শ পেয়েছি, আমি আল্লাহর কসম করে বলি আমি বাড়িতে ফিরে যাব না তোমার হাতে হাত রেখে ঈমান গ্রহণ না করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন যুদ্ধবন্দীদের বেলায় যদি এই আচরণ করতে পারে, আমরা কেমন মানুষ যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলি, যারা তাহাজ্জুদের কথা বলি, আইনগরের মতো ঘর তৈরি করে যুদ্ধবন্দী নয়, স্বাধীন বাংলাদেশের নিরপরাধ মানুষকে নির্মমভাবে নির্যাতিত করা হয়। হাসরের ময়দানে আল্লাহ রাসূলের কাছে কোন চেহারা নিয়ে উঠবে? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাকে অনুসরণ করো, আমার জীবন আদর্শকে ফলো করো। আমার জীবন আদর্শ ফলো করার মাধ্যমে তোমাদের জীবনে, তোমাদের দুনিয়ায়, আখিরাতে শান্তি রয়েছে। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আজকে যদি দেশের প্রধান সমস্যাকে চিহ্নিত করা যায়, এই দেশ আগামী 10 বছরে সোনার বাংলাদেশ হবে। এই দেশ চোর মুক্ত হবে, ডাকাত মুক্ত হবে, ছিনতাই মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে। কিন্তু একটা কাজ করতে হবে, সেই কাজ করার জন্য সিরাত
মাহফিল থেকে আমি সহ আপনাদের মাধ্যমে দাবি জানাই সাংবাদিক ভাইদের কাছে, সেটি হলো আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে শিক্ষাঙ্গনের প্রাইমারি লেভেলে এই মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন চরিত্রকে বাধ্যতামূলক করতে হবে। শুধু বাধ্যতামূলক বললে হবে না, সেই প্রাইমারি স্কুলের যিনি প্রধান হেডমাস্টার, আমরা এমন আহাম্মক জমি জমা কেনার সময় দলিল পত্রগুলো ভালোভাবে দেখি, কিন্তু আমার আগামী দিনের প্রজন্মকে এমন এক জায়গায় রেখে যাচ্ছি, ভালো মানুষ হবে কি খারাপ মানুষ এটা দেখার জন্য দেখি না প্রাইমারি স্কুলের ওই হেডমাস্টারটা তিনি নামাজি কিনা, তার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শ আছে কিনা। এইরকম আমরা আজকে এই সিরাত মাহফিল থেকে উচ্চ কণ্ঠে আওয়াজ দিতে চাই, প্রত্যেকটি প্রাইমারি স্কুলের হেডমাস্টার টিচার হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শের অনুকরণীয় ব্যক্তি অথবা নিয়োগ দেওয়া হবে। এইরকম টিচারদের হাতে যদি কোমলমতি সন্তানকে আপনি তুলে দিতে পারেন, আল্লাহর কসম করে বলি 5 বছর পরে আপনি ওই সন্তানটাকে সোনার মানুষ হিসাবে উপহার পাবেন। গোড়ায় যেতে হবে, গোড়ায় না গিয়ে গাছের আগায় পানি ঢাললে ফল ভালো হবে না। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শের কথা বলা হয়, রাসূলুল্লাহ মর্যাদার কথা বলা হয়, রাসূলকে নিয়ে সিরাত হয়, রাসূলকে নিয়ে মিলাদ হয়, রাসূলকে নিয়ে জশ্নে জুলুস হয়, পোস্টার হয়, ব্যানার হয়, কিন্তু রাসূলুল্লাহর জীবন আদর্শকে ব্যক্তি, পরিবার, শিক্ষাঙ্গনে কোমলমতি শিক্ষার 100% কোনো ব্যবস্থা বাংলাদেশে তৈরি হয়নি। যদি তৈরি হতো তাহলে এই কথা বলা হতো না মুয়াজ্জিনের আজান যেন বেশ্যার চিৎকার। এই বাংলার জমিনে বলা হয়েছে, যদি করা হতো ডাক্তার হয়ে তিনি বলতে পারতেন না বিমানে অনেক ঘুরেছি, আল্লাহকে কোথাও পাই নাই। আজরাইলের জ্বর হয়েছে, জিব্রাইলের কাশি, ইসরাফিল সিংহায় কখন ফু দিবে, নারী নিয়ে মত্ত রয়েছে। এইরকম অযাচিত বাক্য বাংলার জমিনে ডাক্তার হয়ে, ইউনিভার্সিটির টিচার হয়ে করতে পারত না। কারণ হলো ধর্মহীন পৃথিবী, অসভ্যতার পৃথিবী, ধর্মহীন পৃথিবী, অরাজকতার পৃথিবী, ধর্মহীন পৃথিবী, এক নৈরাজ্যের পৃথিবী। অতএব ধর্মভিত্তিক মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন ভিত্তিক এই জীবন যদি গঠন করতে পারি প্রতিটি সেক্টরে, সেই সেক্টরে আর পাহারা দেওয়া লাগবে না, সেখান থেকে সোনার মানুষ তৈরি হবে। এই জন্য আজকে সিরাতুন নবী মাহফিল থেকে আমি আপনাদের কাছে দাবি রাখতে চাই, এই দাবিটা যেগুলো বলেছি সরকারের কাছে, একটা দাবি আপনারা পারবেন, রাখবেন? যেহেতু আমি বলেছিলাম এখানে প্রকাশনা আছে কিনা, দুঃখের সাথে বলতে হয় আমি একটা মাদ্রাসার শিক্ষকতা করি, প্রায় 200 স্টুডেন্ট। বলেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী কার কার ঘরে আছে, 3 জন ছাত্রছাত্রী থেকে হাত উঠেছে। কেন এই অবস্থা? এত মিলাদ, এত সিরাত, এত জশ্নে জুলুস, কিন্তু আমার 18 বছরের ছেলে মেয়ে থেকে 6 বছরের ছেলে মেয়েদের হাতে আমরা কেন মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন চরিত্রকে তুলে দিতে পারিনি? আজকের থেকে আমরা শপথ নিতে চাই, এই মাসে অন্তত একটি রাসূলুল্লাহর জীবনী গ্রন্থ নিয়ে নিজে পড়ব, পরিবারে পাঠচক্র চালাবো। রাজি আছি ইনশাআল্লাহ? যদি আমরা ইনশাআল্লাহ এটা করতে পারি, আপনার সন্তান যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন চরিত্র পড়বে, আপনি যখন পড়বেন স্ত্রীর হাত ধরে আপনি বলবেন, স্ত্রী আমাকে মাফ করে দিও, আমি তোমার হক পালন করতে পারিনি। আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী পড়েন, বাবার কাছে রাতের অন্ধকারে রেখে, মাথায় মাথা রেখে, কানের কাছে মুখ রেখে বলবেন, বাবা তুমি আমাকে মাফ করে দাও, পিতা হিসেবে আমি তোমার, সন্তান হিসেবে আমি তোমার পিতার দায়িত্ব পালন করতে পারিনি। কারণ আমরা তো এগুলো পড়িনি। ছোট্ট জীবন ব্যবস্থা যদি বলতে পারি কি আছে এই জীবনের ভিতরে, আটলান্টিক মহাসাগরের কাছে দাঁড়িয়ে যদি কেউ আঙ্গুল দিয়ে পানি উঠায়, যেখান থেকে যেই পরিমাণ পানি উঠবে তামাম পৃথিবীর মানুষ মেনে কিয়ামত পর্যন্ত যদি ওই মহামনীষীর জীবনী আলোচনা করতে শুরু করে, আটলান্টিক মহাসাগর থেকে যে পানিটুকু উঠবে এর বেশি কিছুই নয়, বাকি জীবনটাই থেকে যাবে। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনার জীবনীটা এক আযীম। সুবহানাল্লাহ, স্বয়ং আল্লাহ বলেছেন আযীম যার চরিত্র সম্পর্কে, সেই চরিত্রের অনুকরণ করার দরকার আছে কিনা? রাসূলুল্লাহর ভিতরে এক্সট্রা অর্ডিনেট ছিল, এক্সট্রা কোয়ালিটি ছিল। একজন বেদুইন তিনি বলতেছেন, হজের মৌসুমে আমি গেলাম, আমি গিয়ে মিনার একটা পাহাড়ের উপরে উঠে বসলাম, আমি দেখতেছি প্রত্যেকটি তাঁবুতে তাঁবুতে গিয়ে একটি লোক এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন, কিন্তু মানুষগুলো ধিক্কার ছেড়ে ছেড়ে তাকে বিদায় করে দিচ্ছেন। কেউ বা ধুলিবাড়ি তার মাথার উপরে নিয়ে দিচ্ছেন।
তিনি চেহারা রাগ করেন নাই, হাসি মুখে ওনার তাঁবুতে ফিরে গিয়েছেন। তাঁবুর সামনে একটি পাথর ছিল, পাথরে বসেছেন। একটি মেয়ে তাঁবুর ভিতর থেকে পানি এসে তাকে পান করাচ্ছে না, চোখের পানি ফেলে বলতেছেন, বাবা আপনার প্রতি তারা এইরকম আচরণ করলো। তিনি হেসে হেসে বলতেছেন, মা কাঁদিস না, চোখের পানি মুছে ফেল। সেদিন আর বেশি বাকি নয়, যেদিন কাঁচা ঘর আর পাকা ঘর, পৃথিবীর কোনো বেশি একটি ঘর বাকি থাকবে না, মুহাম্মদ রাসূলুল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে না যাবে। সুবহানাল্লাহ। কিরকম আত্মপ্রত্যয় থাকলে, কিরকম ইমানি জজবা থাকলে, দৃঢ় মনোবল থাকলে কোন একটি তাবুতে দ্বীনের দাওয়াত গ্রহণ করছেন না, তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন, এমন একদিন আসবে যেদিন কাঁচা ঘর পাকা ঘর কোনো ঘর বাকি থাকবে না, মুহাম্মদ রাসূলুল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে যাবে। আমার ভাইরা, আজকে 1500 বছর পরে আল্লাহর নবীর সেই ভাষা, সেই উক্তি সত্য হয়েছে কিনা? অতএব আমরা কি দৃঢ় মনোবল নিয়ে বিশ্বাস করতে পারি, আল্লাহ রসুলের জীবন আদর্শ অনুকরণ অনুসরণ যদি করতে পারি, আমার পরিবার হবে আদর্শিক পরিবার, আমার অফিস হবে আদর্শিক অফিস, আমার রাষ্ট্র হবে সেরা কালের সর্বযুগের এই পৃথিবীতে উত্তম রাষ্ট্র ব্যবস্থা, ঠিক নয় কি? এই জন্য আমার ভাইয়েরা, সে রাসূলুল্লাহর জীবন কোন দিক থেকে নিবেন, যে দিক থেকে নিতে যাবেন দেখবেন কোন দিকে নিবেন, কোন দিকে রয়ে যাবে কি তার অতুলনীয় জীবন। তিনি এত কিছুর মাঝেও শিশুদের সাথে আনন্দ ফুর্তি করেছেন। আজকে আমরা এখানে যারা আছি, আমাদের মেজাজ কি দেখেন। আমি বাসা গেলাম অফিস করে, সন্তানটা এসছে ময়লা হাতে বাবার কাপড়ে ধরে, আমরা একটা ঝাড়া ধরে ফেলে দিই, দূরে যাও, এখন সময় হয়েছে তোমার। আর স্ত্রীকে বলে, তোমার ছেলেটা কি এখন সময় হয়েছে? অথচ তাহাজ্জুদ আমি পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি, আমি দ্বীনের কথা বলি, আমি মাহফিলে চষে বেড়াই, অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে সেজদা দিচ্ছেন। সেই অবস্থায় হাসান হুসাইন আল্লাহ রসুলের ঘাড়ে উঠে বসেছেন। রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত মাথা উঠান নাই যতক্ষণ পর্যন্ত হাসান হুসাইন এই ঘাট থেকে না নেমে পড়েছে। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রসুল যুদ্ধ থেকে ফেরত এসেছেন, বাচ্চারা দৌড়ে এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। রসুল বলেছেন তিনি ক্লান্ত শ্রান্ত যুদ্ধ থেকে এসেছেন, তোমরা কি ঘোড়ার পিঠে উঠবে? বাচ্চাগুলো বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ঘোড়ার পিঠে উঠতে চাই। আল্লাহ রসুল এদেরকে ঘোড়ার পিঠে উঠিয়ে যতক্ষণ না তাদের আনন্দ শেষ হয়েছে ততক্ষণ পর্যন্ত ঘোড়া দৌড়িয়ে এসে তাদেরকে বাড়িতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আশ্চর্য হয়ে যায়, মসজিদে শিশুদেরকে নিয়ে গেলে আপনার আমার চেহারা কালো হয়ে যায়, ধমকের ভঙ্গিতে কথা বলি, অথচ আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা, মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন আদর্শ আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে চাই। আমার ভাইয়েরা, হবে না ততক্ষণ পর্যন্ত এগুলো আমার রাসূলের কাছে যাইতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব চরিত্রটা যেন আমার এরকম হয়, কুচুট খাবো আবার করব, কুচুট খাবো আবার হব, একদিন করতে করতে আমি আল্লাহ রসুলের ধারে কাছেও যাইতে পারবো না, কিন্তু রাসূলুল্লাহর জীবনের কাছাকাছিও যদি যাইতে পারি আমি হয়ে যাব সেই সাহাবীরা রাসূলুল্লাহর কাছে থেকে যেই রকম অনিন্দ মানুষে পরিণত হয়েছিলেন, জান্নাতি ফুলগো দ্বারা বয়ে গিয়েছিল, আমরাও সেই রকম হইতে পারবো। পারবো কি পারবো না? আরেকটি মেসেজ দিয়ে আপনাদের কাছে বিদায় নিতে চাই, আমাদের পরিবারটাকে সুন্দর করি, আমরা সময় দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোয়ালিটি সময় দিয়েছেন পরিবারে, আপনার আমার সময় হয় না, আমরা রাত 9টায় গিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে যাই, আমার সন্তান আমাকে দেখা পায় না, আমার স্ত্রী আমার সাথে 2-4 মিনিট 10 মিনিট 1 ঘন্টা কথা বলতে পারি না, রোবটের মতো টাকার পিছনেই দৌড়াচ্ছেন। আজকে বাংলাদেশের যত পরকীয়া, তার পিছনে স্বামীর সময় দানের অভাব, তিনি ব্যবসা বাণিজ্য নিয়ে দৌড়াচ্ছেন। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ দিনের যতই কাজ থাকতেন তিনি মাগরিব পরে বাড়িতে অবস্থান করতেন, এশার পর্যন্ত স্ত্রীদের সাথে খুশগল্প করতেন, মজার মজার কৌতুক করতেন, হাসি ঠাট্টা করতেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকার সাথে দূর প্রতিযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। দৌড় দিয়েছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফার্স্ট হয়ে গেছে, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে হারিয়ে দিয়েছি। কিছুদিন পর মা আয়েশা সিদ্দিকা একটু মোটা হয়ে গেলেন, আল্লাহ রাসূল চাঁদ রাতে বললেন, মা আয়েশাকে বললেন, আয়েশা চলো আজকে আবার দৌড় দেই। আয়েশা দৌড় দিলেন, একটু মোটা হয়ে গিয়েছিলেন, এবার আয়েশা পিছে পড়ে গেলেন। 10 বছরের আগের কথা আল্লাহ রাসূল বলেছেন, মনে আছে 10 বছর আগে তুমি আমাকে হারিয়ে দিয়েছিলে, আজকে ওই প্রতিশোধটা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এইভাবে পারিবারিক সময় যদি আমরা না দিতে পারি, আল্লাহর কসম করে বলি, যতই দৌড়ান না কেন, মোটিভেশনাল বই পড়েন না কেন, যতই টাকা পয়সা অর্জন করেন না কেন, আপনার পরিবার সফল সুন্দর হবে না। কারণ এটা মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা। আল্লাহ রাসূলুল্লাহর তরিকা বাদ দিয়ে কালভার্স, লেনিন, সেতু, বাউ সেতু, পৃথিবীর যত স্কলারশিপরা রয়েছেন, যারা জীবন আদর্শকে মানুষের সামনে চাকচিক্যময় করে তুলেছেন, কিন্তু পিছনে আত্মহত্যা করে মারা গিয়েছেন। পৃথিবীর বড় বড় সফল মানুষ আমরা পেয়েছি
যাদের বই পড়ে অনেকে দেউলিয়া হয়ে যান, ওনারা বলেন যে আমরা হারিয়ে যাই, কিন্তু তার পিছনের গল্প দেখি না। তিনি আত্মহত্যা করে জীবনের শেষ বিদায় নিয়েছেন। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহর মতো নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত পৃথিবীর মহামানবের মাঝে কোনো মানুষকে পাওয়া যাবে না যাকে ঘরে বাইরে ভিতরে এত ষড়যন্ত্র করেছে। তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারে কোয়ালিটি সময় দিয়েছেন। আমরা পরিবারটাকে সুন্দর করি, সন্তান সন্ততি নিয়ে হাদিসের আসরে বসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পাঠের আসরে বসি। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। এটা আমার জন্য করতে হবে, আপনার জন্য করতে হবে। কারণ আপনি পৃথিবীতে চলে যাবেন, একটা লিগাসি রেখে যেতে চান, একটা স্মৃতি রেখে যেতে চান। স্মৃতিটা হবে আপনার পরিবার। মানুষ দেখে বলবে ধন্য ওই ব্যক্তি। আমি যখন মাগরিবের পরে আড্ডা দিতাম, ওই লোকটা বাসায় গিয়ে সন্তানের সাথে সময় দিয়েছে, দেখো আজকে তার পরিবারটা কত সুন্দর আদর্শিক পরিবার হয়েছে। আফসোস করবে, আপনি কবরে যাবেন, আপনার পরিবার নিয়ে গর্ব হবে। আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে, আল্লাহ আমার পিতাকে মাফ করে দাও, যিনি আমাকে ছোট্ট সময় সেই মহা মানুষের জীবনীটাকে তুলে ধরেছেন। আজকে আমি অন্ধকার থেকে আলোর পথ দেখতে পেয়েছি, আমি পেয়েছি সঠিক সত্য সুন্দর পথের দিশা। আমি পশুদের কাতার থেকে মানুষের কাতারে চলে আসি। আমি হায়ানার মতো দুর্নীতিবাজ না হয়ে আমি শিখেছি আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে উঠতে হবে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমি আল্লাহর ভয় করা শিখেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলে আমিন। এই সিরাত উদযাপন যারা করেছেন ধন্যবাদ জানাই। আপনাদের প্রতি বিশেষ আহ্বানটুকু রইল, জীবনের সকল ক্ষেত্রে আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অনুকরণ করার মাধ্যমে ব্যক্তি, পরিবার, রাষ্ট্রের আগামী দিনে একটি সুন্দর সোনালী সমাজ, কল্যাণময় রাষ্ট্র আমরা দেখতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী।